এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে তো রবিবার মানে একটা ছুটির দিন, শান্তিতে কাটানো, মানে কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই। এই টাইমের মধ্যে করতে হবে, এই টাইমের মধ্যে করতে হবে, রিল্যাক্সে আস্তে আস্তে টুকুর টুকুর করে সব কাজ করবো। তো কালকে তো লাস্ট ব্লগে দেখলে দীপকের তো পিকনিক ছিল, তো ওই জন্য আমরা শনিবার তো বাজার করতে যাই দুজনে মিলে, কিন্তু ওটা হয়নি। আমি বলেছিলাম বাজারটা করে নিয়ে আসি, কিন্তু যেহেতু সারা সপ্তাহের বাজার না, তো হেভি হয়ে যায়। শারুল্যও সঙ্গে ছিল, তো ওই জন্য দীপক বললো না আমি রবিবার সকালে গিয়ে করে নেবো। তো এখন বাজার গেছে, আমার পুজো করা হয়ে গেছে, আমি মাংসের জোগাড় কাটাকুটিগুলো শুরু করি। তারপরে ও এলে তারপরে ব্রেকফাস্ট আমি বানাবো বললাম, কিন্তু ও বললো না ব্রেকফাস্ট কিচ্ছু বানাতে হবে না, আজকে ওর একটু সেই নিরামিষ দোকান থেকে কড়াইশুটির কচুরি না, মেবি এমনি কচুরি বা হিঙের কচুরি এইসব খেতে ওর খুব ইচ্ছে হয়েছে। তো বললো যে না আজকে জল খাবারে খাবো কচুরি। আমি বললাম তাহলে যাও, তাহলে আনো। বললো কচুরি আনবে, কিন্তু নিয়ে এসছে ডিম টোস্ট। বললো পাশের দোকানে গরম গরম ভাজছিল, তাই জন্য দেখে নিয়ে চলে এসছি। ঠিক আছে, তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এদিকে আমার মাংসের মশলাটাও আমি কষছি। আর আজকে ভাবছি একটু পালক চিকেন বানাবো, পালং শাক দিয়ে। শীতকালে রাত্রিরে চিকেনটা খেতে ভালোই লাগে। আর এটা সকালের চিকেনটা ম্যারিনেট করে গেছি। দীপকের কাছে চলে গেছে, কেন কি শনি রবিবার থাকলে নয় শনিবার বা নয় রবিবার ওর হচ্ছে জামা কাপড় কাচার দিন। এই ডিপার্টমেন্টটা এখন ওকে দিয়ে দিয়েছে, এখন ও খুব সুন্দরভাবে করে। মাঝে মাঝে আমিও হাত লাগিয়ে দিই। এদিকে আমার মাংস কষা হয়ে গেছে, চলো একজনকে দিয়ে আসি। দাদা জামা কাপড় কাচলাম বলে আজ পেলাম এটা। আচ্ছা, ব্লগে সবাই দেখে রোজ রবিবার তুমি চিকেন কষা খাও। দুজনে মিলে কাজ করলে 12:30টার মধ্যে সমস্ত কাজ রবিবারে হয়ে গেছে। এটা ভাত। দীপকে যেহেতু ঠান্ডা লেগেছে, খুব ধনেপাতা রসুনটা দিয়ে আজকে চিকেনটা বানিয়েছি, টালে একদম ঝোল, সকালে খাবো বলে। আর এটা পালং শাক দিয়ে চিকেন, এটা দীপক খেতে খুব ভালোবাসে। আর আছে ভাজা, বেগুন ভাজা, সাদা বেগুন ভাজা আজকে। আর হচ্ছে চাটনিটাও আজকে বানিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা বাদে আমরা রোজ দুজনে মিলে আপেল খাই, তো সেটাও বার করে রাখলাম। নাও সাজিয়ে গুজিয়ে রবিবারে জমিয়ে খেতে বসে গেছি। খেয়েই দেবো ভাত। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে দিয়ে চা খেয়ে তারপরে বড় বাচ্চাটাকে তুললাম ঘুম থেকে। ওর আজকে কোথাও বেরোতে ইচ্ছা করছে না, ভাবছে এত জোরে জোরে কেন কথা বলছি, কারণ কি পেছনে ব্যাকগ্রাউন্ডে মিটিং মিছিল চলছে। আর দুখানা মাইক জ্বলছে, সেই 5টা থেকে শুরু হচ্ছে, এখন 6:30 বাজে। তো দীপকের একদমই আজকে বেরোতে ইচ্ছে করছে না, কারণ এদিকে রাস্তাটাও বন্ধ করে দিয়েছে, তো ওই জন্য এখন ঘুরে ঘুরে যেতে হবে। তো তার থেকে বাড়িতেই আছি, বলছে যে বাড়িতেই তুমি কিছু বানাও যেটা বসে বসে আমরা রসিয়ে রসিয়ে খেতে পারি। ঠিক আছে, তাই করি। রাতের জন্য পালং চিকেনটা তো বানিয়েছিলাম, কিন্তু হঠাৎই মনে হলো অনেক সবজি আছে, তাহলে একটু ফ্রাইড রাইসই বানিয়ে দিই। তাহলে একটু সবজিগুলো সব কেটে নিয়েছি, আর এদিকে একটু ভাবলাম তাহলে চিলি চিকেন বানাই, কারণ কি ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটাই যায়। জন্য চিকেনটাকে ম্যারিনেট করে 15 মিনিট রেখে এখন পকোড়ার প্রিপারেশন চলছে। যে এখান থেকে আবার টুকুর টুকুর করে একজনের পেটেও যাচ্ছে। এদিকে আবার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে চিনিটাকে পেস্ট করে রেখে দিয়েছি একদম গুঁড়ো করে। আর এদিকে হচ্ছে আমার চিলি চিকেনও রেডি। আর ওদিকে ফ্রাইড রাইসের চালটাকেও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। সেদ্ধ করার পরে চালটাকে পুরো জল ছড়িয়ে সবজি, ঘি, যে মশলাগুলো দিই, যেমন গুঁড়ো চিনি, একদম সব কিছু একবারে আমি এরকমভাবে মিক্স করে নিই। দিয়ে তারপরে ঘি দিয়ে কড়াইতে ভালোভাবে ভেজে নিই। তা আমি এরকমভাবেই করি, এটা আমার খেতেও ভালো লাগে, টেস্টটাও খুব ভালো আসে। তোমরা একবার ট্রাই করতে পারো যে সব আলাদা করে মিক্স করে তারপরে কড়াইতে। এই যে টেস্টি টেস্টি রান্না রেডি। তাহলে চলো ডিনার কমপ্লিট করি। আজকের মতো এত অবধিই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব 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 ভালো থেকো।